আচ্ছা, এটা বুঝছো কি? টান শূন্য, তাহলে এটা সমান জিরো হবে। তাহলে এটা সমান যদি জিরো হয়, তাহলে এম ওমেগা স্কোয়ার আর ইকুয়াল টু এম জি। এম এম কাটো, ওমেগা কত? জি বাই আর রুট ওভার। তার মানে সমবেগে যদি ঘুরতে থাকে, টানটা শূন্য হয়ে যায় কিভাবে? সুতো আলগা হয়ে যায় না অনেক সময়? ঘুরাতে ঘুরাতে অনেক জোরে ঘুরাচ্ছ, টানই দেওয়া লাগতেছে না, খুব জোরে ঘুরতেছে, ও আচ্ছা। কারণ সুতাটা আলগা হয়ে গেছে মনে করো, আলগা টাইপের, মানে এমন একটা পজিশনে গেছে সে, এই কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল সমান হয়ে গেছে, তখন সে টান শূন্য হয়ে যাবে ঘূর্ণন অবস্থায়, কিন্তু বুঝছো? জি স্যার। এমনি করে জোরে ঘুরাও, প্রথম থেকে খুব জোরে ফোর্স লাগবে, ওই যে কেন্দ্রমুখী বলটা দিতে ফোর্স লাগবে, তারপরে যখন ঘুরানো শুরু করবে তখন দেখবে আস্তে আস্তে এরকম করলে শাঁ শাঁ করে ঘুরতেছে। ওই মুহূর্তে যখন টানটা শূন্য হবে, তুমি টানই দিচ্ছ না কিন্তু সে ঘুরতেছে, ওই মুহূর্তে তোমার ওমেগার মান কত হবে এখানে, যে কৌণিক বেগ নিয়ে সে ঘুরতেছে, সেটা হবে হচ্ছে তোমার রুট ওভার জি বাই আর। খেয়াল করো, তার মানে কৌণিক বেগটা যদি তুমি এত করতে পারো, তাহলে টান শূন্য হবে। আমি যদি ওমেগার মান যদি ভি ইকুয়াল টু কত, ওমেগার না, ওমেগা মানে কত, ভি বাই আর, বসায় দাও, ভি বাই আর ইকুয়াল টু রুট ওভার জি বাই আর। সুতরাং ভি সমান কত, আমি রৈখিক বেগ দেখবো, ওখানে রৈখিক বেগটা কত, কত রৈখিক বেগ, আর মাথার উপর তুলে দাও রুট ওভার জি আর, ঠিক আছে কিনা? তাহলে এইখানে তার রৈখিক বেগ যদি এই পাশে ঘুরে, তাহলে রৈখিক বেগটা এই বরাবর কাজ করবে, রৈখিক বেগের মান হবে রুট ওভার জি আর। দ্যাট ইজ, তুমি যদি এই বিন্দুতে রৈখিক বেগটা রুট ওভার জি আর এর সমান দিতে পারো, আর মানে ব্যাসার্ধ এই সমান দিতে পারো, তাহলে টান কত হবে, শূন্য হবে, ওই বেগটা সে পাবে সর্বোচ্চ, মানে সর্বনিম্ন এই বেগে তোমাকে দিতে হবে টান শূন্য করার জন্য, তাহলে আলগা হয়ে যাবে সুতা, বুঝছো? এখন দেখো, এ পয়েন্ট বি পয়েন্টটা বের করতে পারবা? বি পয়েন্টে কি অবস্থা, বি পয়েন্টে কি খবর কও? এমজি কি এদিকে কোনো উপাংশ আছে? কারণ এটা 90 ডিগ্রি, উপাংশ আছে? না। জিরো, এমজির উপাংশ নাই, এমজি কস 90, বোঝা গেছে? এমজির কোনো উপাংশ দিকে কাজ করবে না। তাহলে তোমার ওখানে কি হবে, বি বিন্দুতে এফসিপি সমান কত, টি, ডাব্লু তো নাই, টানের সমানই হবে হচ্ছে এফসিপি। তাহলে এখানে টি মানে কত, টানটা কত, এম বি স্কোয়ার বাই আর, বা এম ওমেগা স্কোয়ার আর, যাই বলো, বোঝা গেছে কি? তাহলে এইভাবে আমি ঘুরাচ্ছি ডান, মানে এই অনুভূমিক বরাবর, এই বিন্দু বলো এই বিন্দু বলো, এখানে শুধুমাত্র কেন্দ্রমুখী বলে কাজ করবে। এই পয়েন্টে কি হবে, সি পয়েন্টে, সি পয়েন্ট বের করো তো দেখি। ই মাইনাস ডাব্লিউ। এফসিপি ওইদিকে, তাহলে টি এদিকে মাইনাস ডাব্লিউ হবে, এই যে কি হবে এখানে, মাইনাস সি পয়েন্টে, এটা বোঝা গেছে? সর্বনিম্ন বিন্দুতে সি ইকুয়াল টু এফসিপি হবে টি মাইনাস ডাব্লিউ। তাহলে এখান থেকে তুমি আমার টি সমান কত, এফসিপি প্লাস ডাব্লিউ হয়ে যাবে, প্লাস এম জি। এই ক্ষেত্রে এগুলো দরকার নাই। বোঝা গেছে কি? এই জন্য নিচ থেকে যখন তুমি কোনো কিছু ঘুরাবা দেখবা, তখন নিচ থেকে যখন উপরে তুলবা তখন কিন্তু অনেক শক্তিতে তোলা লাগে, উপরে যা কি শক্তি দেওয়া লাগে, অটোমেটিক ঘুরে নিচে চলে যাবে। এটা হচ্ছে এই অবস্থা। তাহলে এখানে যদি আমাদের বালতি থেকে পানি থাকে, বালতি বা পানি বা যাই বলো না কেন থাকে, তাহলে পানি ওখানে যদি না পড়ার কারণটা কি, না পড়ার কারণ হচ্ছে যে ওইটা, তাহলে তিনটা বিন্দু বোঝা গেছে। তাহলে আমাদের মিনিমাম বেগ কত হতে হবে শীর্ষ বিন্দুতে ঘোরাতে গেলে, ভি ইকুয়াল টু রুট ওভার জি আর, এই বেগটা মিনিমাম দেওয়া লাগবে তোমার, মিনিমাম বেগ, না হলে সে ঘুরবে না। এর চেয়ে কম বেগ দিলে পরে
আলগা হয়ে নিচে পড়ে যাবে, অথবা এটা কৌণিক বেগ দিতে হবে, রৈখিক বেগ যাই দাও অথবা কৌণিক বেগ এই পরিমাণ দিতে হবে। আর নিচের ক্ষেত্রে মানে ক্যালকুলেশনটা তুমি খালি খেয়াল রাখো যে ক্যালকুলেশনটা কেমন করতেছি, এটা খেয়াল রাখো। আর একটু কি দেখাবো নাকি, কারণ ওইটা তো তোমাদের সংরক্ষণশীল নীতিটা করা হয়নি। শক্তির সংরক্ষণ নীতি কি জানো কি? শক্তির সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, শুধু রূপ পরিবর্তন করে। তার মানে তোমার স্থিতিশক্তি যে পয়েন্টে তুমি নিয়ে যাও কোনো বস্তু, মোট শক্তি সমান হবে সব জায়গায়, তাই হচ্ছে না? তাহলে শক্তি সংরক্ষণ নীতি যদি অ্যাপ্লাই করি, শক্তি সংরক্ষণ নীতি মোট শক্তি সমান নীতি অনুযায়ী এখানে শক্তি এইখানকার সি বিন্দুর শক্তি আর এ বিন্দুর শক্তি কি এক, এক না? তাহলে এ বিন্দুর শক্তি ইকুয়াল টু সি বিন্দুর শক্তি, এটা শক্তি সংরক্ষণ নীতি। যেরকম আমরা ভরবেগের সংরক্ষণ নীতি পড়ছিলাম, তুমি একটা বস্তু এরকম করে ড্রপ মারলা, তাহলে বস্তু মানে বল, তাহলে এই উচ্চতায় রাখার জন্য সে কি কি শক্তি ছিল তার? স্থিতিশক্তি বা বিভব শক্তি, সেটা কত? mgh, মনে আছে কি? তাহলে mgh মোট শক্তি হলো এখানে mgh, যখন ছেড়ে দিলে তখন কি হবে? গতিশক্তি প্রাপ্ত হলো হাফ এমভি স্কোয়ার, এখানে যা পড়লো। তাহলে এখানে গিয়ে মোট শক্তি কত হলো? যে গতিতে মারলো ভি গতিতে হাফ এমভি স্কোয়ার হলো, স্থিতিশক্তি কত? জিরো। কিন্তু দুই জায়গার শক্তি সমান, নিচের ইয়ে শক্তি। তাহলে দুই জায়গার মোট শক্তি সমান। এখন মোট শক্তি বিন্দুতে কত? এ বিন্দুতে মোট শক্তি কত? এ বিন্দুতে মোট শক্তিটা কত এখানে? এখানে এ বিন্দুতে মোট শক্তি মানে কি? মোট শক্তি মানেই হচ্ছে আমাদের গতিশক্তি প্লাস পোটেনশিয়াল এনার্জি। স্থিতিশক্তি। তাহলে গতিশক্তি এই বিন্দুতে কত? হাফ এম ভি স্কোয়ার প্লাস স্থিতিশক্তি কত হবে এখানে? এইটুক তোমার আর, তাহলে এইটুকু আর, তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত দূরত্ব কত? এম জি টু আর ইকুয়াল টু সি বিন্দুতে মোট শক্তি কত? হাফ এম ভি সি স্কোয়ার। ঠিক আছে নাকি দেখো, কারণ এটাকে আমরা জিরো লেভেল ধরলাম, এখানে কত শক্তি আর এখানে কত শক্তি এর সাপেক্ষে আমরা হিসাব করতেছি। তাহলে এম কেটে গেল সব জায়গায়, দেখো এম কেটে গেল। বিএ মানে কত বের করছিলাম আমরা? বিএ, এ বিন্দুর বিএ কত? রুট ওভার জি আর না? তাহলে হাফ হাফ কেটে গেল না? হাফ কাটে কাটে না এখনো? ও তাহলে হাফ বিএ মানে হচ্ছে রুট ওভার জি আর হোল স্কোয়ার প্লাস টু আর টু জি আর ইকুয়াল টু হাফ ভিসি মানে কত? সি বিন্দুর বেগটা কত? সি বিন্দুর বেগটা আমরা বের করব ভিসি। তাহলে এখানে কত হচ্ছে? হাফ জি আর প্লাস টু জি আর ইকুয়াল টু হাফ ভিসি স্কোয়ার। তাহলে কত হয় এখানে? জি আর দুই জি আর আর হাফ জি আর, তাহলে কয় জি আর হয়? দুই দুগুণে চার, পাঁচ। হ্যাঁ, চার আর একে পাঁচ, পাঁচ জি আর বাই টু ইকুয়াল টু হাফ ভিসি স্কোয়ার। কেটে গেল। ভিসি মানে কত? রুট ওভার ফাইভ জি আর। কি বুঝলে? সি বিন্দুর বেগ, এই বস্তুটা যে সি বিন্দুতে যে বেগটা আমরা দিব ভিসি, এই ভিসিটা কত? রুট ওভার ফাইভ জি আর। তার মানে এই বিন্দুর বেগের কত গুণ? রুট ফাইভ গুণ। ওই বেগ দিতে গেলে তোমার শক্তি বেশি খরচ করা লাগবে না কম করা লাগবে? অনেক বেশি। এই পরিমাণ বেগ দেওয়া লাগবে না? রুট ফাইভ আর রুট জি আর, রুট জি আর মানে ভিএ আর রুট ফাইভ মানে রুট ফাইভ, তাই হচ্ছে না? তাহলে একটা বালতি, তুমি বালতিতে যদি পানি নিয়ে এভাবে ঘুরাতে থাকো, তাহলে বালতির পানি কিন্তু পড়বে না?
খেয়াল করে দেখবা, এবং তুমি যখন নিচ থেকে যে কোনো বস্তু নিচ নিচ থেকে এরকম টাইনে উপরে তুলবা ঘূর্ণনের সময়, নিচে কত গুণ পরিমাণ শক্তি বেশি দেওয়া লাগবে, এই দেখো বেগ কত করা লাগবে, অনেক বেশি বেগ দেওয়া লাগবে, যার জন্য শক্তিও তোমার বেশি দেওয়া লাগবে। তখন নিচে তুমি টাইনে এইভাবে তুলবা শক্তি দিয়ে, উপরে গিয়ে আর তোমার লাগবে না শক্তি, তখন অটোমেটিক সেইভাবে যাবে। স্যার বইতে আছে যে হচ্ছে কেন্দ্র বিমুখী বলটা হলো মানে বালতির পানি মানে নিচের ওজনটাকে নাকচ করে ফেলে, যার কারণে পড়ে না। হুম, কেন্দ্র বিমুখী বল মুখী বল মিলেই মানে এটা হচ্ছে আমরা এই সাইডে গেলাম। কেন্দ্র বিমুখী বল কোনটা? কেন্দ্র বিমুখী বল কোনটা? ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে বিমুখী বল। তাহলে একটা বস্তু যদি একটা নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল কি হয়? দ্যাট ইজ, এই দুটা ক্রিয়া প্রতিক্রিয়া, সমান। বুঝছো, সমান হবে, সমান হলেই সে আর ব্যাসার্ধ পথে ঘুরবে। কেন্দ্রমুখী বল কেন্দ্র বিমুখী বল হচ্ছে প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল, ক্রিয়া প্রতিক্রিয়া। এখন তুমি কোনো বস্তু ঘুরতেছে, ঘুরতে ঘুরতে ছেড়ে দিলে কি হবে, সে কোন বরাবর ছুটকে যাবে? এখানে যদি ছেড়ে দেই তাহলে স্পর্শক বরাবর ভিএ বরাবর গতিশীল স্পর্শক হবে। বরাবর, হ্যাঁ। এখানে ছাড়লে এই বরাবর যাবে, এখানে ছাড়লে এই বরাবর যাবে। এটা যাই হচ্ছে কেন্দ্র বিমুখী বলের জন্য। তাহলে ভি 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 এ সমান রুট জি আর, যখন টান শূন্য হবে, মানে মিনিমাম এই ভেলোসিটি তোমাকে দিতে হবে ঘূর্ণনের জন্য। টান শূন্য মানে কি, আমি নিচে নিচে তো একটা বল দিছি, নিচে একটা বেগ দিলাম √5 জি আর, দেওয়ার ফলে সাঁ করে যখন উপরে উঠে গেল, তখন এখানে কিন্তু টান কি অটোমেটিক সে ঘুরে এইভাবে চলে আসবে। দ্যাট ইজ টান শূন্য, তার মানে বোঝো নাই? মিনিমাম এই ভেলোসিটিটা তোমাকে থাকতে হবে এখানে যখন টান শূন্য হয়। কিন্তু ওর চেয়ে কম দিলে কি হবে, সে এরকম করে এসে ধুপ করে পড়ে যাবে। কনসেপ্টটা এরকম। এটা কি ক্লিয়ার হয়েছে? এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু, বিশেষ করে যাদের ওই ক্যালকুলেশন ট্যালকুলেশন বা ইঞ্জিনিয়ারিং পড়ার শখ টক তো কারো নাই, এখানে কিন্তু খুব আসে এটা। বইটা খুব সমানে দেয় এই যে এই কনসেপচুয়াল জিনিসগুলো, ইঞ্জিনিয়ারিং সাইডে বা ওই ম্যাথমেটিক্যাল যে ফিজিক্স টিক্স এর অঙ্ক টঙ্ক দেয়। আচ্ছা, এটা বাড়ির কাজ থাকবে দেখি। বাড়ির কাজ, বস্তুটা তো আমাদের কোথায় ছিল, এখানে ছিল এক সময়, এখানে ছিল একবার, এখানে ছিল একবার, তাই ছিল না? এখন বস্তুটা আছে এই জায়গা, এখানে ব্যাসার্ধ আমার আরই আছে। টান কোন দিকে? টান অলওয়েজ কেন্দ্রের দিকে। তাহলে এ কোন দিকে আর এটা হচ্ছে হচ্ছে তোমার উলম্বের সাথে কত কোণ করে আছে? আর আর লিখলাম না, এখানে ঘিজি ভিজি হয়ে যাবে। টান এদিকে, কোণ আছে এখানে থেটা, সি বি এ, মানে একটা পয়েন্ট আর কি, এটা সর্বনিম্ন পয়েন্ট, এটা অনুভূমিক, এটা হচ্ছে এ পয়েন্ট। ওজন কাজ করবে কোন দিকে, এখানে বলো তো ওজন। নিচের দিকে, হ্যাঁ এখানে। ঠিক আছে, ওজন নিচের দিকে কাজ আচ্ছা। করবে, কিন্তু এখানে ওজনের উপাংশ কোন দিকে যাবে? সুতার টান বরাবর বাইরের দিকে যাবে। এটা থেটা হলে এটা কি হবে? থিটা। তাহলে এই উপাংশ কত হবে? হ্যাঁ, কত হবে বলো, এটা কত হবে? এমজি কস cos থিটা। theta। আর এই বরাবর কি হবে? যার সাথে কোণ নাই এমজি সেটা sin সাইন, theta। সাইন থিটা। তাহলে এই ডি পয়েন্টে কেন্দ্রমুখী বল কত? কেন্দ্রমুখী বল কোন দিকে কাজ করছে সব সময়? কেন্দ্রের দিকে, এফসি ধরলাম। তাহলে এফসি কত হবে ডি পয়েন্টে? ডি পয়েন্টে এফসি কত? কেন্দ্রমুখী বল কত হবে, কও কত?
লিখছো? এফসি সমান কত? ডি বিন্দুতে এফসি কত হবে তাই বলো আগে। এই বরাবর ওজন কোন দিকে কাজ করতেছে? এই বরাবর এটা নেব না আমরা, P plus mg cos theta. টি T মাইনাস মাইনাস না প্লাস? এটা মাইনাস হবে। টি ভিতরের দিকে অপোজিটে এমজি কস থিটা, তাহলে কি প্লাস দিবা? মাইনাস দিতে হবে। না মাইনাস। ঠিক আছে, লেখো একটা অঙ্ক লেখো। এটাতে ক্লিয়ার তো হয়েছে নাকি কোথায় কি হচ্ছে না হচ্ছে? লেখো। 2 কেজি ভরের পানি ভর্তি একটি বালতি, পয়েন্ট সরি হ্যাঁ 0.5 মিটার ব্যাসার্ধের একটি সুতার সাহায্যে বেঁধে, ব্যাসার্ধ বলা দরকার নাই, 0.5 মিটার সুতার সাহায্যে বেঁধে এটার আর এটা হচ্ছে 0.5 মিটার, আর এখানে যে পানি ভর্তি বালতিটা আছে, যে বালতি, পানি ভর্তি বালতির ভর 2 কেজি, উলম্ব পথে ঘোরানো হচ্ছিল, উলম্ব তলে ঘোরানো হচ্ছিল, পথে না, উলম্ব তলে ঘোরানো হচ্ছিল। ওই উলম্ব পথের শীর্ষবিন্দুতে শীর্ষবিন্দুতে বালতি থেকে পানি নিচে না পড়তে হলে কত বেগ দিতে হবে, মানে শীর্ষবিন্দুতে বেগ কত আর কি। উলম্ব পথের শীর্ষবিন্দুতে বালতি থেকে, বালতিটা তো এখানে এরকম হয়ে থাকবে না, বালতি থেকে পানি নিচে না পড়তে হলে এখানে বেগ কত দিতে হবে, ভি এ সমান কত, মানে শীর্ষবিন্দুতে বেগ কত আর কি, বুঝছো? খ নম্বর, সি বিন্দুতে কাইনেটিক এনার্জি কত, গতিশক্তি কত, কে সি সমান কত? পয়েন্ট তো তিনটা নিয়ে এটা লেখো। খ নম্বর, সি বিন্দুতে গতিশক্তি চাইছে। গ নম্বর লেখো, এ সরি এ বি সি ও ডি বিন্দুতে সুতার টান কত? ওই কয়েকটা বিন্দুতেই। ডি বিন্দুতে থেটার মান, এখানে লিখে রাখো, ডি বিন্দুতে থেটার মান 30 ডিগ্রি। তোমরা কি বুঝছো কি বললাম? অঙ্কগুলো বুঝছো? জি স্যার। হ্যাঁ অঙ্কগুলো করবা। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে যেটা আলোচনা করলাম ঘূর্ণন গতির জন্য, বাস্তবতার ক্ষেত্রেও তাই। তুমি যে যে আমরা
নাগরদোলায় চলে না, এইভাবে ঘুরে, ওখানে যে কেন্দ্রমুখী এই যে এই জিনিস। তারপরে যে সুতা নিয়ে দড়ি দিয়ে বাইতে রেতে, অনেক অনেক মেলাতে দেখবা দড়ি দিয়ে বিশাল করে বাইতে হয়েছে, এইভাবে ঘুরাতে থাকে। বালতি সব জায়গায় ঘুরতেছে এইভাবে। সি বিন্দুতে কত হবে? এদিক ভরের কথা লিখছে, এই বালতির ভর। দেখ, এদিক ঘুরতেছে না, এদিকেও ঘুরতে পারে, সমস্যা নাই, ঘুরতেছে ধরে নয় এদিকে। এবং এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেপেলে ভুল করে। উল্টা পাল্টা কিরকম, মানে ওই যে কনসেপ্টটা ক্লিয়ার থাকে না, এই যে এদিকে কি হচ্ছে না হচ্ছে, তখন ওই যে প্লাস মাইনাস উল্টা পাল্টা হয়ে যায় সমানে। শুধু মনে রাখবা যে টান ভিতরের দিকে, টান অলওয়েজ যেখানেই থাক বস্তু, টান কেন্দ্রের দিকে, আর কেন্দ্রমুখী বল কেন্দ্রের দিকে, আর ওজনটা সেই অনুযায়ী, নিচে থাকলে নিচে যাবে, উপরে থাকলে ওইভাবে হিসাব হবে। তখন ভেক্টরে যোগ করবা, তাহলে আর কোনো সমস্যা নাই। ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, সবাই খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।